মেকআপ করতে কে না পছন্দ করি। কেউ হয়তোবা বাইরে করি, কেউ হয়তোবা ঘরে করি। এটাই কিন্তু তফাৎ, এটাই কিন্তু পার্থক্য। তো যাই হোক আমার কিন্তু এরকম মেকআপ করতে অনেক ভালো লাগে। তো এরকম অনেক আপুরা আছেন যে যারা নাকি বাইরে মেকআপ করতে পছন্দ করেন না, শুধু ঘরে করেন। তো সবার জন্যই সবারটা সবার কাছে ভালো লাগা। আমার কাছে ভালো লাগে। আমি মেকআপ নিয়ে কাজ করি। তো মানুষ প্রত্যেকটা কাজই কিন্তু ছোট বড় বলতে আমি কিছু বুঝি না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলব আজকে আমি আমার মেকআপ নিয়ে কাজ করি। এরকম কিছু মানুষ আছে যার পেশা, যার কাজ সে সেটা করে। কিন্তু হ্যাঁ, মেকআপ কিন্তু খারাপ জিনিস না। এটা কিন্তু আমার একটা কাজের মধ্যে পড়ে। তো আমি মনে করি যে আমি Facebook প্ল্যাটফর্মে আমি মেকআপ নিয়ে কাজ করি। অনেকে অনেক রকমের নিয়ে কাজ করে। কিন্তু আমার মনে হয় যে মানুষের কাছ থেকে সমালোচনা এটা সেটা না করে যাকে নিয়ে ব্যস্ত থাকা যায় সেটাই কিন্তু ভালো। কখনো চেষ্টা করি না, আমি কখনো চিন্তা করি না আমি কারো কোনো ক্ষতি করব, কাউকে কারো পায়ে বা কারো গা ঘেঁষে আমি নিজে কখনো উপরে উঠে যাবো এটা কখনোই আমার মধ্যে হয় না। আমি এই কাজগুলো করি না। আমি সবার জন্য মন থেকে সবার জন্য দোয়া করি। সবার জন্য আমার শুভকামনা থাকে। কেন জানি এই জিনিসগুলো আমার দ্বারা হয় না। আমি একটা জিনিস দেখছি আমি যদি কারো সাথে ভালো হতে চাই, ভালো করে থাকতে চাই বা কারো সাথে একটু নরম স্বরে কথা বলি সেই মানুষগুলোই কেন জানি আমার সাথে এরকম করে। এটাই নিয়ম। এটা কি আপনাদের সাথেও হয়? তো যাই হোক আসলে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। যে কিছু মানুষ আছে যারা এরকম ভালো মানুষের কোনো দাম নাই। তো আসলে সমাজে থাকতে হলে আমি এখন যেটা বুঝতেছি ভালো মানুষের আসলে কোনো দাম নাই। আপনি যাকে যত মানে যার সাথে যত তেলায় চলতে পারবেন মানে ঘষা মাজা দিয়ে চলতে পারবেন সেটাই মনে হয় বেশি ভালো। কটু করে কথা বলবেন সেটা বেশি ভালো। আর নরম সুরে কথা বলার মানুষগুলো আসলে এখন ভালো হয় না। এটা আমি এখন হাড়ে টের পাচ্ছি। আর কাউকে তেলায় চলা তো আমার পক্ষে কখনোই এটা অসম্ভব না। নিজের খাই নিজে পড়ি ভাই। কেন আমি তেলায় চলবো? হ্যাঁ, এইটুকু আমার বাবা-মা আমাকে ভদ্রতা শিখাইছে যে সবার সাথে একটু ভালো করে কথা বলো। এইটুকুই এনাফ। কারো সাথে এত তেলায় চললে সে আমাকে এটা দিবে, আমি তার সাথে ওইটা পাবো। এটা আমি কখনো আশা করি না। আর কখনো করবও না। তো এরকম যদি কেউ থাকে আমি মনে করব এরকম পাবলিক গুলা একটু মানে কি বলবো সেলফিশ টাইপের। তো যাই হোক আসলে কথা না বাড়িয়ে আমি একটা ছোটখাটো একটা শর্ট একটা আই মেকআপ নিয়ে আসলাম। অনেকে মনে করে যে আই মেকআপটা অনেক কঠিন। আসলে কোনো কঠিন কিছুই না। যেসব আপুরা একদম চোখের মেকআপ বলতে পারোই না তারা কিন্তু এরকম করে একটা চোখের মেকআপ করতে পারো। তো ১ম কিন্তু আমি একটা কালো একটা আই পমেড নিয়েছি চোখে। আই পমেডটা দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে ফেলেছি। তারপর একটা পিচ কালার একটা এই মানে পিচ কালার একটা আন্ডার তারপর একটা পিচ কালার ম্যাট একটা শ্যাডো নিয়েছি। সেটা আমি একদম উপরে ক্রিজ লাইনে হালকা করে দিয়ে আমি এটাকে লাইট কালারটা এটা ছিল লাইট কালারটা দিয়ে ব্লেন্ডিং করে ফেলেছি। আর লোয়ার ল্যাশ আমি সেম ওই কালারটা দিয়েছি। আর তারপর এখন ব্লাক এর উপরে দিয়েছিলাম একটা শিমার কালার। তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে শিমার কালারটা দিয়ে এটাকে এপ্লাই করে ফেলেছি। আর এই তো আমি একটু সুন্দর করে আমি একটু আইলাইনার দিব। তো আমি এইভাবে আইলাইনার দিতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি শর্টকাট শুধু ছোট্ট করে আমি শুধু এইটুকু এইভাবে আইলাইনার দিব। এটা হলো বেসিক আইলাইনার। তো আমি বেসিক আইলাইনারটা দেওয়া শেষ করে এখন একটু মাস্কারা দিব। আর মাস্কারা না দিলে কিন্তু তোমার তুমি যদি ল্যাশ পড়ো সেই ল্যাশটা কিন্তু কখনোই ফিক্সড হবে না। মানে ল্যাশটা পড়লে মনে হবে যে আগলা তুমি কিছু একটা পড়েছো তোমার ফলস ল্যাশ এবং তোমার রিয়েল যে ল্যাশটা সেটা কিন্তু মিক্সড হবে না। মানে ২ টা কিন্তু ডিফারেন্ট থাকবে। দেখতে খুব বাজে দেখাবে। তার জন্য কিন্তু অবশ্যই মাস্কারাটা ভালো করে সেট করে নিবা। তো মাস্কারা দেওয়ার পরে এই তো আমি এখন ফলস ল্যাশটা করে নিচ্ছি। তো ল্যাশটা সবসময় তোমরা গ্লু দিয়ে চেষ্টা করবা একটু ফু দিয়ে এটাকে মিনিমাম একটু শুকাতে। পুরোপুরি না শুকাইলেও যখন আধা দেখবে যে অর্ধেকটা শুকিয়ে গেছে তখন ল্যাশটা লাগানোর চেষ্টা করবা। তো এই যে দেখো আমি কিন্তু ল্যাশটাও লাগিয়ে ফেলেছি। লাগিয়ে কিন্তু আমি চোখে এটাকে এপ্লাই করে ফেললাম। সুন্দর করে বসিয়ে ফেললাম। তো হয়ে গেছে কিন্তু আমার আই মেকআপ। আর হাইলাইটার বলতে আমি একটু ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি একদম সিম্পল এর মধ্যে। কিন্তু এরকম একটা আই মেকআপ মনে করো অনেকে বলবে যে অনেকটা সময় লাগে। আসলে কোনো সময়ই লাগে না। কত সুন্দর কত দ্রুত এরকম একটা চোখের মেকআপ আমি করে ফেললাম। ইজি ভাবে একদম ইজি ভাবে তোমরাও করে ফেলবা। মানে পানির মতো সহজ। যে কেউ দেখলে এরকম চোখের মেকআপ পারবে। তো যাই হোক এখন আমি ব্রাউ বনে আমি একটু হাইলাইটার দিয়ে নিলাম। ইনার কর্নার দিয়ে ফেললাম। আর এই তো লোয়ার লেশও আমি একটু নুট কাজলটা দিয়ে ফেললাম। তো এটা দেওয়ার পরে কিন্তু তোমার একটু ন্যাচারাল লাগবে। তো নুট কাজল, হোয়াইট কাজলের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। এটা কেন হয়? যদি কেউ জানতে চাও এটা কোন চোখে এপ্লাই করা হয় তাহলে সেই বিষয়ে ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার করে পাশে থাকবে। আর যদি কিছু জানার থাকে তাও আপুকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।